5ই অগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের আশা ছিল দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল হবে, গোপন বাণিজ্য চুক্তি প্রকাশ করা হবে, জঙ্গিবাদ বিরোধী নাটক বন্ধ হবে, বিদেশি শক্তির দাবেদারি বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে। আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে। আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে। আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো। এটা কেন হচ্ছে? আপনারা এই যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশন পৃথিবীর 18টা দেশে আছে। অর্ধেক দেশে গৃহযুদ্ধ, অর্ধেক দেশে অরাজকতা। আমাদের প্রশ্ন, বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ চলতেছে? তাহলে বাংলাদেশে কেন এই মানবাধিকার কমিশন? জাতিসংঘ মানবাধিকার নিয়ে কনসার্ন করে, তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা, তাদের তো উচিত আসামে অফিস খোলা, তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা। তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন? আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত। আমাদের পাশের দেশ বার্মা, এখানে গৃহযুদ্ধ চলতেছে। এই জন্য জাতিসংঘ এখানে অফিস খুলতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায়। এই কারণে তারা অফিস খুলতে চায়। এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে। এখানে আমেরিকার স্বার্থ আছে, এখানে চীনের স্বার্থ আছে। খুব ভালো কথা, তাদের স্বার্থ থাকুক। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে। আমাদের কথা হলো, বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে? বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে? আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকারগুলো কেন একবার দিল্লির দিকে সাজদা করে, আরেকবার হোয়াইট হাউসের দিকে সাজদা করে? এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয়, আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, যাদেরকে বিদেশি শক্তি সহায়তা করে, যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে। এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামের কি হবে? এই দায় কার? এই দায় ইন্টারিম সরকারের। আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এলজিবিটি এজেন্ডা প্রচার করে, তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে। তাদের যে জাহিলিয়াত, এটা তারা পুরো বিশ্বের উপর চাপায় দিতে চায়। তারা শিশুদের মধ্যে, তাদের ঘোষিত কথা, তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায়। তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নরমালাইজেশন চায়। এটা আমাদের দিন বিরোধী, আমাদের আকীদা বিরোধী, আমাদের তেহজিব বিরোধী, আমাদের তমদ্দুন বিরোধী। ইউনূস সরকারের কোনো অধিকার নাই, কোনো ম্যান্ডেট নাই, কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপায় দেওয়ার। কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই।